আসসালামু আলাইকুম। দেখেছি কিছু বেঈমান মুনাফেক এজিদ লীগ ব্যক্তি স্বার্থ হাসিলকারী নেতা, কোটি কোটি টাকার মালিক, তিনি বলিতেছেন আলহামদুলিল্লাহ, বলেন সুখবর আসিতেছে। সুখবরটা কি সেটা বলেন। ও, আপনারা কোটি কোটি টাকা নিয়ে যে হানিমুন করেছেন, এই যে ভালো মন্দ খেয়েছেন, এই রোজার মাসে আমাদের দেখিয়ে দেখিয়ে ইফতারি খেয়েছেন। এই যে আমার মাহারা দাদা ভাই ইফতারি চেয়েছিল, আমি দিতে পারি নাই। হ্যাঁ, আপনাদের ইফতারি খাওয়া দেখে তাই আপনাদের ডায়রিয়া হয়েছিল, পাতলা পায়খানা হয়েছিল, সেটা এখন সেরেছে, তাই আলহামদুলিল্লাহ পড়তে হবে। আলহামদুলিল্লাহ তো আমরা যারা মুসলমান, যারা অজিফা পাঠ করি সকাল সন্ধ্যা রাত্রে সবসময় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অজিফা পাঠ করি। তা আপনাদের এই কথা মতো আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে কেন? ওটা তো আমাদের মুসলমান হিসাবে আমাদের কর্তব্য অজিফা পাঠ করা, জিকির করা। তারপরে আবার কিছু কিছু নেতা বলিতেছেন শেখ হাসিনা আহ্বান করলে কারা কারা রাজপথে নামবেন। শেখ হাসিনা আহ্বান করলে কারা কারা রাজপথে নামবে আপনি মোবাইলে কিভাবে দেখবেন? শেখ হাসিনার তো কোটি কোটি দেশে ভক্ত, অনেক 80% হাতে টাচ মোবাইলই নাই, তা আপনি কীরকমভাবে দেখবেন? হ্যাঁ, যখনই জুলাই আন্দোলনের চক্রান্তকারীকে, মাস্টার মাইন্ডকে কেন মেট্রো রেল পুরালো, কেন থানা পুরালো, কেন পুলিশ মারলো, সব তার তথ্য নিজেরাই ফাঁস করলো। আপনারা তৃণমূলের খবর নেন নাই, জনগণের খবর নেন নাই। আপনারা মনে করেছিলেন আপনাদের ভারত আর রাশিয়া আপনাদের বসিয়ে দেবে, তাই না? এখন বলতে শেখ হাসিনা আহ্বান করলে কারা কারা নামবেন। শেখ হাসিনা একা আহ্বান করবে কেন? আপনি কেন এমপি হয়েছিলেন? আপনি কেন মন্ত্রী হয়েছিলেন? আপনি নেতা নেত্রী জনপ্রতিনিধি হয়েছিলেন। আপনি বলেন যে আমি আহ্বান করলে কারা কারা নামবে, দেখেন কয়জন সাড়া দেয়। সাড়া দেওয়ার মতো সেরকম নেতা নাই, মুষ্টিমেয় কয়েকজন আছে, তাদের নাম আমি বলে দিতে পারি আমার ঘুরে দেখা। আপনার যে সবাই ডাল ছিল, তারা তো সব জুলাই যুদ্ধ অনেকে হয়ে গেছে। বহুত দেখেছি ঘুরে, দেখি যে আপনার ডাইন হাত ছিল, বাম হাত ছিল, বাল ছিল, ছাল ছিল, তাদের ঠেলায় আপনার কাছেই যেতে পারি নাই। তারা এখন দেখি যে জুলাই যোদ্ধা। কথা বলতে লজ্জা লাগে না? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য 90% নেতা আপনারা দায়ী। দলের সুদিনেও আপনারা শেখ হাসিনার কথা শোনেন নাই, দুদিনেও শোনেন নাই। আপনারা গ্রুপে জি আপা চুদিয়েছেন। এই যে আমি জনতার নাম দেব নৌকা কবির, এখন লোন তুলে যাব ডাক্তার দেখাতে, আর আপনাদের কথায় আমরা সারা দিয়ে রাজপথে নামবো। আরে আল্লাহ রে! আরে নেতা কত নেতা ফেসবুকে। হ্যাঁ, আমার মতো একজন কর্মী যে সেনাবাহিনীর চাকরি হারিয়েছে, বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে বিদ্যুতে জয়েন করি নাই, 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি। আমাকে আপনারা সহযোগিতা করেন না। আপনারা কার বালকে সহযোগিতা করেছেন? ও আপনাদের দালাল যে বলতে পারে যে আমার নেতা টাইগার আসিতেছে, আমার নেতা মানবতার ফেরিয়ালা, কোটি কোটি টাকা ব্যাংকে জমানেওয়ালা, এসির পরে এসি, তালার পরে তালা, বিদেশে টাকা পাচার করনেওয়ালা, আমার নেতা মানবতার ফেরিয়ালা। ওই যে যারা বলতে পারে, দালালি করতে পারে, তাদের সহযোগিতা করেন। তাদের করেন। বলেন যে আমি আহ্বান করলে কারা কারা সাড়া দেবেন, কারা কারা রাজপথে নামবেন, দেখি কোন কোন নেতা সাহস আছে বলেন। দেখেন কমান্ডে কী হয় যে আপনি আহ্বান করলে নামবে। হ্যাঁ, আপনার তেলবাদ যারা, তারা আপনাকে বলবে আমরা নামবো, কিন্তু তারা দেশেই নাই। ওই সারারা ইন্দ্রের করতে বসে আপনাকে কমান্ড করবে। আর আমরা যারা দেশে আছি, আপনার মতো নেতার গুদও মারবো না আমরা কমান্ড করে, আহ্বান দিয়ে, সাড়া দিয়ে। ঠিক আছে? বোঝার মতো ব্রেন থাকলে বুঝে নেবেন। যদি শেখ হাসিনা আজকে হুকুম দেয় যে খারাপ নেতা তোমরা চেনো, বিদেশ ওদের জুতা মারো, দেখেন জুতার আপনাদের অভাব হবে না। নতুন জুতার কেউ চিন্তাই করবে না। মাইরে আপনার কপাকা জুতাদের পিটাই আপনার নেতাগিরি ভাত বিদেশে ছোড়া দেবে। বলেন শেখ হাসিনাকে হুকুম দিতে। দেখেন হুকুম দেন, 7 দিনের ভিতরে বিদেশে মায়ের পরে মার শুরু হয়ে যাবে। কার আগে কে জুতা মারবে নেতাদের? যারা খারাপ নেতা। ভালো নেতা আছে কিছু, তারাও চক্রান্ত শিকার। এই চক্রান্ত শিকার, যেরকম বঙ্গবন্ধু চক্রান্ত শিকার, শেখ হাসিনা চক্রান্ত শিকার, জয় বাংলা স্লোগান চক্রান্ত শিকার, দেশে কোটি কোটি মানুষের চক্রান্ত শিকার, মানবতার জীবনযাপন করছে তারা চক্রান্ত শিকার। আর 90% নেতা হচ্ছে মুনাফেক, বেঈমান আর ব্যক্তি স্বার্থ হাসিলকারী নেতা। যাচাই বাছাই আমি পাগল সহ কয়েক পাগল আমরা করে ফেলেছি ইনশাআল্লাহ।